ব্র্যান্ডের ডিমান্ডটাকে আমাকে ফুলফিল করতে হয়েছে বিকজ তারা আমাদেরকে পে করছে। এটা একটা প্রফেশনাল কাজ। নাকি আইসে দেখছেন না হিজাব পরা আছে, দেখছেন? তো এখন একজন প্রফেশনাল একজন সিঙ্গার, একজন আর্টিস্ট যখন কাজ করতে যাবে স্পটে, তখন কি সে হিজাব পরে কাজ করতে পারবো? যদি হিজাব ক্যারেক্টারে থাকে, গল্পে যদি হিজাব থাকে তো অবশ্যই পড়বো, আর যদি হিজাব না থাকে তো কীভাবে পড়বো? যদি সে কাজ দিন শেষে কিন্তু একজন সে আর্টিস্ট, তো আর্টিস্ট সে কাজ করতে হলে অবশ্যই হিজাব খুলতে হবে। আর হিজাব পরে থাকতে পারতো যদি এমন হয়তো যে সে কোটি কোটি টাকার মালিক, বহুত বড় একজন বিজনেসম্যান বাংলাদেশ, না যদি কাজটা না করতে হইতো, কাজটা যদি না করতে হতো অবশ্যই এই জায়গায় হিজাব পরে থাকতে পারতো। এখনো তো হিজাব পরে অফিসে আমি সবসময় দেখি, যখন আমি আমার সাথে যখন চলাফেরা, আমি আসলে আমার ব্যক্তি জীবনটা আর প্রফেশনাল লাইফটাকে একটু আলাদা করেই রাখতে চাচ্ছি এবং আলাদা করেই রাখি। এখন দেখেন, যদি আমার এবং মুন্নার যে কাজটা করেছি, যে ব্র্যান্ডগুলোর, সেই ব্র্যান্ডগুলো যদি বলতো যে আপনি হিজাব পরেই কাজটা করেন, তাহলে আমি সেটাই করতাম। সেই ব্র্যান্ডের ডিমান্ডটাকে আমাকে ফুলফিল করতে হয়েছে বিকজ তারা আমাদেরকে পে করছে। এটা একটা প্রফেশনাল কাজ এবং একটা ড্রেসকে, একটা আউটফিটকে সবার কাছে রিপ্রেজেন্ট করার জন্য সবচাইতে বেস্ট এফোর্টটা একটা আর্টিস্টের দিতে হয়। এবং যখন এই কাজটা সাকসেস হয়েছে, আমাদের ভাইরাল হয়ে গেছে এবং সবার কাছে গেছে বিহাইন্ড দ্য সিন, তার মানে ইটস মিন এ লট। এবং আমার মনে হয়েছে যে আমি আমার কাজের জায়গায় ভাই টাকাটা নিছি, হালাল করে টাকাটা নিছি। আমি আমাকে যে শর্তগুলো দেওয়া হয়েছে সেই শর্তগুলো আমি পূরণ করেছি। এখন যদি কোনো একটা বোরখার কোম্পানি এসে, কোনো একটা হিজাব আবায়ার কোম্পানি এসে যদি আমাকে বলে যে আপনার মুন্নার একটা কাপল শ্যুট নিতে চাই, মুন্না হচ্ছে ড্রেস কোড ওর এইটা, আমার হচ্ছে হিজাবের কোনো লুক, অ্যান্ড ইয়েস আমি অ্যাপ্রিসিয়েট করবো, রাইট? বিকজ এটা তো আমার প্রফেশন। বাস্তব জীবনে আমরা সবাই অভিনেতা, হ্যাঁ, আর আমরা প্রত্যেকটা মানুষ অনেক বেশি আবেগী। আপনি যদি বলেন আপনার ভেতরেও রক্ত মাংস আছে, আমারও আছে। দিন শেষে একটা নারী হয়ে সমস্ত দিক যখন সামলায়, তখন খুব নর্মালি চোখে পানি আসে, অসুস্থ বাবার কথা চিন্তা করে, নিজের লাইফস্টাইল চিন্তা করে, কিভাবে উত্থান থেকে পতন হচ্ছে, কিভাবে কতটা স্ট্রাগল করছি, হোল্ডে কিভাবে যাচ্ছে, হয়তো এটা না হলে এটা হয়তো, ওইটা না হলে ওইটা হয়তো, এই ভাবনাগুলো আমাকে ভাবায়। এবং দিন শেষে সোশ্যাল মিডিয়া আমার এমন একটা জায়গা যেখান থেকে আমি উপার্জন করি এবং আমাকে মানুষ ভালোবাসে, তাই না? তো তাদের সঙ্গে আমার ভালো থাকা, খারাপ থাকা, যেমন আমি উদাহরণ দিই, গতকালকে আমার বড় ফুপু মারা গেছেন বলেছে এবং তারপর আমার বাবা তো হসপিটালাইজ, আর 4-5 দিন ধরে আমি বলি না, এটা কাউকে বলি নাই, গতকালকে পোস্টটা করেছি। তো এর মধ্যে রাতের বেলা লাস্ট নাইটও আমি খুব কান্নাকাটি করেছি, গতকালও আমি খুব আপসেট ছিলাম, হোল ডে আপসেট ছিলাম, আমি কোনো প্রমোশনাল কাজও করিনি কালকে। তো তখন মুন্না আমাকে ফোন করলো, আমি শুনলো যে আমি খুব আপসেট। মুন্নার ম্যানেজার, মুন্নার অ্যাসিস্ট্যান্ট, মুন্নার সহযোগী যারা আছে, পুরো গাড়ি ভরে, আমার কাজিনও ছিল আমার বাসায়, একেবারে পুরো গাড়ি ভরে আমার বাসায় গেছে। বাসায় গিয়ে আমাকে ফোন দিছে যে নিচে নামো, অ্যান্ড দেন ও আমাকে নিয়ে কালকে একটু মাওয়া টাওয়া ঘুরে আসলো যে তুমি একটু নর্মাল হও, বিকজ এটা তোমার লাইফ, এটা মেনে নিতে হবে। সো দুঃখ, একবার হাসবো, একবার কাঁদবো, প্রত্যেকটা মানুষের জীবনে হাসি, কান্না, দুঃখ, সুখ সব আছে। কারোটা প্রকাশ্যে আসে, কারোটা আসে না। আমারটা বেশি প্রকাশ্যে আসে কারণ আমি সোশ্যালে অনেক বেশি অ্যাক্টিভ।